আচ্ছা, আমরা সেই প্রত্যাশাই রাখছি। যেহেতু আপনি একজন অভিনেতা এবং পরিচালক, তো অভিনেতা হিসেবে যখন সেটে যান, আপনার পরিচালক সত্ত্বা কি উকি দেয়? একেবারেই না। একেবারেই না। না। এটা কি সম্ভব যে একটা সম্ভব। সত্তাকে লুকিয়ে ফেলা? এমনি সম্ভব। এটা একটা আমাদের যারা অভিনয় করি, আমাদের একটি সাবজেক্ট আছে যে আর্ট অফ নট নোয়িং। আর্ট অফ অফ নট নট নোয়িং। নোয়িং। ওকে। অর্থাৎ ইভেন আমি যখন নামাজ পড়ি, হুম। নামাজ পড়তে গিয়েও এই আর্ট অফ নট নোয়িংটা লাগে। কারণ আমার সূরা ফাতিহা বলি বা যে সূরাগুলো বলি আল্লাহ তো আমাকে আগেই দিয়ে দিয়েছে। এটা মুখস্থ করে পড়তে হয়। আমি যদি বড় করে মুখস্থ করি, তাহলে ওটার কোনো মানি নাই। ওই নামাজ পড়ার মধ্যেও যদি আমার সেই অনুভূতিটা না থাকে, ফিলিংটা না থাকে, নামাজটা কিন্তু ভালো হবে না। হবে না। ঠিক অভিনয়টাও তো তাই। যে আমি যখন এই অভিনয়টা করব, আমি যে একটা ডায়ালগ মুখস্থ করে ফেললাম, অ্যাকশন মুখস্থ করে ফেললাম, কিন্তু এটা ভুলতে পারছি না। কিন্তু অভিনয়টা ভালো হবে না। মানে আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি, আপনি কালকে সন্ধ্যার সময় কোথায় ছিলেন? আপনি তো মুখস্থ বলবেন না, একটু ভেবে বলবেন। হ্যাঁ, কিন্তু স্বাভাবিক। আমরা অভিনয় করতে গেলে আমরা ডায়ালগটা মুখস্থ করে বলি। হ্যাঁ। তো আর্ট অফ নট নোয়িং এরকম যে আমি আগে জানতে হবে তবে ভুলতে হবে, আমি এটা জীবনে শুনি নাই। আচ্ছা। তো সেটাকে সচেতনভাবেই পরিচালক এটাকে সত্তাকে কাজে আপনি লাগাচ্ছে আরকি। মানে লুকিয়ে রাখেন। আমি যখন ডিরেকশন, আমার তো এটা কাজ না। আর্ট অফ নট নোয়িং বলতে আমি কিছুই জানি না, আমি ডিরেকশনের ডিও জানি না। আমি অভিনয় করতে এসেছি। আমার কাছে এরকম যে একটা 12 বছরের আমি একজন অনেক বড় অভিনেতাকে দেখেছি যে তাদেরকে একটি 12 বছরের বাচ্চা ডিরেকশন দিতে পারবে। কারণ বাচ্চাটা হয়তো ভুল বলছে, কিন্তু সে ওটাকে কারেক্ট করে ফেলে। মানে আমার কথা হচ্ছে, এখানে আমি যখন অভিনয় করব, তখন আমি একেবারেই অভিনয়। ডিরেক্টর হিসেবে আমার খুব একটা ওরকম হাক-ডাক নাই। আমার ডিরেক্টরের কোনো চেয়ার নাই। কিন্তু দুটো ডিরেকশন দিয়েই তো আপনি বাজিমাত করে দিয়েছেন। আপনার দুটো চলচ্চিত্র ২৭ টি না ২৮ টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। কি আর বলবো। আচ্ছা, এখানে একটি জার আছে এবং এখানে ৫ টি আপনি দেখতে পাচ্ছেন কাগজ আছে। তো আমি নিজেও জানি না এর মধ্যে কি লেখা আছে। এটা আপনার জন্য অপশন যে আপনি ৩ টি কাগজ তুলতে পারবেন এবং যেই প্রশ্ন আছে সেটা স্কিপ করা যাবে না, আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে। এখন এটা আপনি একবারে ৩ টাও তুলতে পারেন, আবার আলাদা করেও ৩ টা তুলতে পারবেন। একটাই তুলি, যেটা একটু চোখে লাগতেছে, সেই কাগজটা দিয়েই তুলি। কিন্তু নিয়ম হলো কোনোভাবে স্কিপ করা যাবে না, উত্তর দিতেই হবে। পরিচালক গাজী রাকায়েতের কতটা অভিনয় পারদর্শী মনে হয়? ইন্টারেস্টিং। আমি যখন ডিরেকশন দেই, আমাকে তো ডিরেকশন দেই। আমি এখানে একটু কিশোর কুমারের একটা গল্প বলতে চাই। কিশোর কুমার প্রোডিউসার ছিলেন, তো উনি হঠাৎ করে উনাকে বলা হলো, একজনকে বলতেছে, জানেন আমার এডিটর আমার কথা শুনে না। বলে, আপনি প্রোডিউসার, আপনি ডিরেক্টর, এডিটরকে বাদ দিয়ে দেন। তাহলেই তো হয়। বলে, বাদ দিব কিভাবে? আমি নিজেই তো এডিটর।